আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026 তোমাদের জন্য আজকে একটি প্রশ্ন নিয়ে আসলাম। ইনশাআল্লাহ আশা করি এই প্রশ্নের মাধ্যমে সকল কিছু সমাধান পেয়ে যাবে এবং পরীক্ষায় খুব ভালো নাম্বার পেতে পাবে। চলো আমরা প্রশ্নটা একে একে সমাধান করি। দেখো বহু নির্বাচনী, তারপরে দেখবো আমরা সংক্ষিপ্ত ছোট প্রশ্ন যেগুলি থাকে। 1 নম্বর দেখো, যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে। সঠিক উত্তর হলো দেখো ছোট গ নাম্বার, অপটিক্যাল ফাইবার। 2 নম্বরে কোনটি যোগাযোগের মাধ্যম? সঠিক উত্তর হলো 2 এর ছোট গ নাম্বার, ইন্টারনেট। 3 নম্বরটি দেখাও, কত সালে বাংলাদেশে প্রলঙ্ঘনকারী ঘূর্ণিঝড় হয়? প্রলয় ঘূর্ণিঝড় হয়। 3 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ক নাম্বার, 1970 সালে। তারপরে এটা একটা গল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে শাহীন যে প্রযুক্তির সাহায্য নিয়েছেন তার নাম কি? উত্তরটি হবে এখানে 4 নম্বর। দেখা 4 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ, ইন্টারনেট। তারপরে 5 নম্বরটি, শাহীন তার বাবার সমস্যা সমাধান পেতে পারে কিভাবে? এর সঠিক উত্তর হবে 4 নম্বরের 5 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। তারপরে 6 নম্বরে বলতেছে প্রসেসর হলো কম্পিউটারের কি? উত্তর হলো ক নাম্বার, ওয়েবক্যাম। প্রসেসর হার্ডওয়্যার, 6 নম্বরের ক হার্ডওয়্যার। 7 নম্বর দেখো, কোনটি ইনপুট ডিভাইস? 7 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার, ওয়েবক্যাম। তারপর আমরা এই পাশে আসি, বাকি প্রশ্নগুলি দেখি। দেখো 8 নম্বর, র্যাম কোন ধরনের মেমোরি? 8 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার, অস্থায়ী। তারপরে লিখছে কিসে, মানববলের ডিভাইসের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটি? দেখো 9 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার, প্রসেসর। তারপরে দেখো, প্রিন্টারে ছাপানো হয় নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে বড় গ নাম্বার। তারপরে দেখো, আমাদের মস্তিষ্ক থেকে সমস্ত শরীরের সংকেত যায় কিসের মাধ্যমে? 11 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার। তারপর দেখো 12 নম্বর, কম্পিউটার ভাইরাস কে তৈরি করে? 12 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার, কি আছে? মানুষ। আচ্ছা, শিশুর মানসিক গঠনের জন্য ছোঁয়াছুঁয়ি রোগ কোনটি? এটা হবে কি ছোঁয়াছুঁয়ি রোগ কোনটি? 13 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার, কম্পিউটার গেম। তারপরে দেখো, সামাজিক নেটওয়ার্ক অন্তর্ভুক্ত। দেখো এখানে সঠিক উত্তর হবে 14 নম্বরের ক। তারপরে দেখি আমরা 15 নম্বরটি, কোন ধরনের সফটওয়্যারের জন্য ভাইরাস তৈরি করা হয় নাই? 15 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার, মুক্ত সফটওয়্যার। এবার যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলি থাকবে সেগুলি দেখব এবং এরপরে আমরা উত্তরগুলি দেখে নেব। প্রশ্নগুলি একবার আমরা এক নজরে দেখি কি কি প্রশ্ন আছে। তাহলে চলো আমরা উত্তরগুলি সহ দেখি। উত্তরগুলি দেখি। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর সহজ, পরিষ্কার ও পরীক্ষার উপযোগী ভাষায় লেখা হলো। তথ্য প্রযুক্তি কি? উদাহরণ দাও। উত্তর হলো তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আদান প্রদান ও বিতরণের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে তথ্য প্রযুক্তি বলে। উদাহরণ দিতে পারো। 2 নম্বর, কম্পিউটারের ক্ষেত্রে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কোনটি? উত্তর হলো কম্পিউটারের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত দ্রুত গতিতে নির্ভুলভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে। এটি খুব অল্প সময়ে জটিল হিসাব ও সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম। আইসিটিতে কিভাবে শিক্ষা জীবনকে আনন্দময় করেছে? আইসিটি শিক্ষা জীবনকে সহজ, আকর্ষণীয়, আনন্দময় করেছে। মাল্টিমিডিয়া ক্লাসরুমে ছবি, ভিডিও, অ্যানিমেশন ও অডিওর মাধ্যমে পাঠ সহজে বোঝা যায়। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে অনলাইনে ক্লাস, ইবুক, ডিজিটাল লাইব্রেরি এবং বিভিন্ন শিক্ষামূলক তথ্য সহজে পাওয়া যায়। 4 নম্বরটি, একটি কম্পিউটারে কাজ করার পদ্ধতি সংক্ষেপে লিখো। 1 নম্বরে কি? যে ইনপুট, কিবোর্ড, মাউস ইত্যাদির মাধ্যমে তথ্য গ্রহণ করে। তারপরে প্রক্রিয়াকরণ, সিপিইউ, তথ্য বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ। এভাবে উত্তরটি দিবে।
5 নাম্বার হার্ড ডিস্ক ড্রাইভ বলতে কি বোঝায়? হার্ড ডিস্ক ড্রাইভ হলো কম্পিউটারের একটি স্থায়ী তথ্য সংরক্ষণকারী ডিভাইস। এতে অপারেটিং সিস্টেম, বিভিন্ন সফটওয়্যার এবং ব্যবহারকারী ছবি, ভিডিও, ডকুমেন্ট সহ গুরুত্বপূর্ণ তথ্য দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। 6 নাম্বার অপারেটিং সিস্টেমের কাজ কি বুঝিয়ে দাও। অপারেটিং সিস্টেম হলো এমন একটি সিস্টেম সফটওয়্যার যা ব্যবহারকারী ও কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। এগুলি উদাহরণ। তারপরে বৈদ্যুতিক সংযোগে কি কি সতর্কতা মেনে চলতে হবে? বৈদ্যুতিক সংযোগ ব্যবহারের সময় নিচের শর্তগুলো মেনে চলতে হবে। ভেজা হাতে সুইচ বা গ্লাস স্পর্শ করা যাবে না। একই সেটে অতিরিক্ত বৈদ্যুতিক যন্ত্র সংযোগ দেওয়া যাবে না। ছেঁড়া বা ত্রুটিযুক্ত তার ব্যবহার করা যাবে না, এগুলি লিখবে। তারপর 8 নম্বর কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা করার উপায়, এগুলি লিখবে। আজকে এই পর্যন্ত পরীক্ষায় প্লাস পাও সে আশা ব্যক্ত করে শেষ করলাম।